আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের জন্য ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসের টপিকস হচ্ছে অফসেট পাথ। দুটো বড় বড় ক্লাস শেষ হওয়ার পর আজকে খুবই ছোট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, তবে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ এই অফসেট পাথ দিয়ে আমরা সামনে আরও বিভিন্ন ধরনের ডিজাইন করব। কথা না বাড়িয়ে চলুন তাহলে শুরু করি। অফসেট পাথ নেওয়ার জন্য আমাদের একটা শেপ নিতে হবে। আমি প্রথমে একটা শেপ নিলাম, একটা ইলিপস টুল দিয়ে একটি রাউন্ড শেপ নিলাম। তো অফসেট পাথের যে বিষয়টা সেটা হচ্ছে যে অফসেট পাথের কাজটা হচ্ছে, অফসেট পাথ যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের যে শেপটা সিলেক্টেড থাকে সেই সিলেক্টেড শেপের চারপাশে, চারপাশে বাহিরে অথবা ভিতরে, যেটা আমি সিলেক্ট করব, আরেকটা ডুপ্লিকেট শেপ হবে। একটা চারপাশে আরেকটা ডুপ্লিকেট শেপ হবে। উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে গিয়ে এই যে এখানে এই যে আমাদের পাথ আছে, পাথে গিয়ে অফসেট পাথ ক্লিক করলে দেখেন এখানে আমার 10 পিক্সেল সিলেক্ট করা আছে, মানে 10 পিক্সেল দেওয়া আছে। আর এই যে আমার প্রথম যে শেপটা ছিল এই শেপের চারপাশে দেখেন 10 পিক্সেল করে বেড়েছে। প্রিভিউটা অফ করলে দেখা যাবে না, প্রিভিউ অন করা আছে, এই কারণে দেখা যাচ্ছে কতটুকু হয়েছে। তো আমি যদি এটা বাড়াতে চাই, ধরেন 50 পিক্সেল দিলাম, তাহলে আমি প্রিভিউটা অফ করে আবার অন করছি, তাহলে দেখেন এটা 50 পিক্সেল চারপাশ দিয়ে বেড়েছে। আর আমি যদি ভিতর দিয়ে বাড়াতে চাই, ভিতর দিয়ে আরেকটা ডুপ্লিকেট শেপ নিতে চাই আর কি, তাহলে তার আগে আমি মাইনাস দেব। ধরেন মাইনাস দিয়ে 20 দিলাম, -20। প্রিভিউ দেখেন ওই যে আমার যে সিলেক্টেড শেপটা ছিল সেই শেপের মাঝখানে 20 পিক্সেল করে কমে আরেকটা শেপ হয়েছে। ওকে দিলে তাহলে দেখছেন এই যে একটা শেপ, এই যে একটা শেপ। আমি এই শেপটার কালার ইচ্ছা করলে যে কোনো কালার চেঞ্জ করতে পারবো, দুটোর ক্ষেত্রে তাই একই বিষয়। আবার বাইরেরটা করি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন যদি আমি এখানে 20 পিক্সেল দেই, তাহলে ওকে দিলাম, দেখেন আমার প্রথম শেপটা এটা এবং দ্বিতীয় শেপটা এটা। এই শেপের একটা ডুপ্লিকেট শেপ হয়েছে, এটা কিন্তু আলাদা একটা শেপ। আমি কালার চেঞ্জ করলে এটার কালার চেঞ্জ হবে, এবং এটাকে যদি আমি সরাতে চাই এটা সরবে। তাহলে এটার আসলে বিশেষত্বটা কি? আমরা তো যে কোনো একটা শেপের কপি নিয়ে সেটাকে বড় করতে পারি, কোনো সমস্যা নেই। ধরেন এই যে Ctrl+C Ctrl+V দিয়ে একটা কপি নিলাম আমি ব্যাকে, এবং এটাকে আমি আমার মন মতো বড় করলাম। তাহলে এই যে আমার প্রথম শেপটাও রয়েছে, দ্বিতীয় শেপটাও রয়েছে, দ্বিতীয় শেপের কালারও তো আমি চেঞ্জ করতে পারি, তাই না? বিষয়টা এরকম। আবার ধরেন এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে সামনে একটা কপি নিলাম এবং এটাকে ছোট করলাম। আবার এটার কালার আমি আমার মন মতো চেঞ্জ করতে পারি। জাস্ট মানে এইমাত্র আমরা অফসেট পাথে যেভাবে করলাম বিষয়টা এভাবে খুব সুন্দরভাবে হয়ে যায়। হতে পারে না? হতে পারে। বাট অফসেট পাথের যে বিশেষত্বটা হচ্ছে, এটা হচ্ছে আপনার শেপের প্রতিটা পয়েন্ট ধরেই, আবারও বলছি, শেপের প্রতিটা পয়েন্ট ধরেই এটা বড় হবে বা ছোট হবে। ডুপ্লিকেট যে শেপটা হবে সেটা বড় হবে বা ছোট হবে প্রতিটা শেপের প্রতিটা পয়েন্ট ধরে। আরেকটু উদাহরণ দিই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ধরেন একটু কঠিনে একটু পরেই যাই, সমস্যা নেই। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আরেকটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিলাম। এখন যদি আমরা এটার একটা কপি নেই, Ctrl+C Ctrl+F, ব্যাকে ফরওয়ার্ড একটা কপি নিলাম, এই যে একটা, এই যে আরেকটা কপি নিলাম, Ctrl+Z দিয়ে আমি আনডু করলাম। এখন যদি আমরা এটাকে ছোট করি, দেখেন এই যে যদি ছোট করি এবং এটার যদি কালারটা চেঞ্জ করি, তাহলে দেখেন আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু চারপাশ দিয়ে সমানভাবে ছোট হয়নি। এই যে এখান দিয়ে একটু কম ছোট হয়েছে, এখান দিয়ে একটু বেশি ছোট হয়েছে। আর এই শেপটাকেই যদি আমরা অফসেট পাথ করি, আমি এটার কপি নিচ্ছি, কপি নিলাম। এই শেপটারই যদি অফসেট পাথ করি, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এখন -20 পিক্সেল যদি নেই, -20 পিক্সেল ওকে দেই, তাহলে দেখেন এখন যে কপিটা হয়েছে সেই কপিটার কালারটা চেঞ্জ করি, দেখেন এখন কিন্তু সব দিক দিয়ে সমানভাবে কপি হয়েছে, মানে সমানভাবে ছোট হয়েছে। এই হচ্ছে অফসেট পাথের যে বিশেষত্বটা সেটা। তো এই ক্ষেত্রে মানে আমাদের এই অফসেট পাথটা সমস্ত বিষয়ের ক্ষেত্রে খুবই 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 উপকার দিবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এখানে একটা লেটার নিলাম, ধরেন এ লেটারটাই নিলাম, এটাকে আমি বড় করছি,
ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করে এই যে আমি এখন অবজেক্ট থেকে যদি আমি পাথ করি, পাথের পর অফসেট পাথ করি, তাহলে এটা মাইনাসে দেওয়া, এই কারণে এটা বোঝা যাচ্ছে না। আমি এটাকে 10 দিলাম, +10। প্রিভিউ দিয়ে দেখেন, ওকে করেন, দেখেন 4 দিয়ে সমানভাবে এটা বেড়েছে। খুবই সুন্দর একটা রেজাল্ট। এটার জন্য এখন আমি এটাকে আবার ডিলিট করছি অন্যান্য বিষয়গুলো আপনাদের দেখানোর জন্য। ধরেন এই যে আমার স্টার টুল হচ্ছে একটা শেপ, এখন এই শেপটাকে আমি অফসেট পাথ করব, আর একটু বড় করি, এখান থেকে শুরু করতে হবে। এটাকে আমি আর একটু বড় করলাম, বড় করার পর এখন আমি অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথ। এখন দেখেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে জয়েন্টস, একটা হচ্ছে মিল্টার, আরেকটা হচ্ছে রাউন্ড, আরেকটা হচ্ছে বেভেল। তো এই জয়েন্টগুলো আমরা যদি মিল্টার থাকি, এখানে মিল্টার লিমিট 4 আছে, আমরা যদি এটাকে বাড়াই তাহলে আমাদের যে কোণাগুলো আছে এগুলো বাড়বে। ধরেন আমি এটা 20 দিলাম, এটা 20-এ বেশি বোঝা যাচ্ছে না কারণ এখানে কোণার পরিমাণ খুবই কম। 50 দেই, প্রিভিউ অফ এবং অন, 50-এও বোঝা যাচ্ছে না। কোণার সংখ্যা যদি বেশি হয়, অন্যান্য যখন আমরা অন্যান্য ডিজাইন করি, এখনই দেখাচ্ছি আপনাদের। ধরেন আমার শেপটা হচ্ছে এই কোয়ালিটির শেপটা যদি আমার এই কোয়ালিটির শেপ হয় তাহলে আপনারা এটার পার্থক্যটা বুঝতে পারবেন। ঠিক আছে, এটাকে আরেকটু বড় করি। এখন অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এই যে খেয়াল করেন, এখন বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট ধরা পড়বে। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, দেখেন এখন কিন্তু এইখানে এই যে কোণাটা এখানে কেটে গেছে, এই কোণাটা এখানে কেটে গেছে, বাট এটা কিন্তু কোণা রয়েছে। তো আমরা এখানে যদি মিলটার লিমিটটা যদি বাড়িয়ে দিই, ধরেন 15 দিলাম, তাহলে দেখেন এই যে কোণাটাও হয়ে গেছে, এই কোণাটাও হয়ে গেছে। আমরা যদি 7 দিই, আবার দেখা যাচ্ছে যে এটা কোণা হয়েছে, বাট এটা কোণা হয়নি। 10 দিয়ে দেখতে পারেন, মানে এই যে 10 দেওয়ার পর এটাও কোণা হয়েছে, এটাও কোণা হয়েছে। মানে আপনার যতটুকু প্রয়োজন, যত দিলে এটা পারফেক্ট হবে, আপনি ঠিক সেটাই দিবেন। এটা হচ্ছে মিল্টারের বিষয়টা। তারপর হচ্ছে রাউন্ড, অর্থাৎ আমরা যদি এটা রাউন্ড সিলেক্ট করি তাহলে আমাদের এই যে পাথের যে কোণাগুলো আছে, অফসেট পাথ করার পর এই কোণাগুলো রাউন্ড হয়ে যাবে। দেখেন রাউন্ড হয়ে গেল। আর এটা যদি আপনারা বেভেল দেন তাহলে এটা কেটে যাবে। এই যে দেখেন কোণাগুলো আমাদের কেটে আছে। তো এই বিষয় হচ্ছে এটার, আমরা বাড়াবো কমাবো, জয়েন্টগুলো আমরা মিল্টার দিব বা রাউন্ড দিব বা বেভেল দিব, যেটা আমার প্রয়োজন। আর ভিতর দিকে যদি আমার শেপটা প্রয়োজন পড়ে তাহলে আমরা মাইনাস দেব, অফসেটের আগে মাইনাস দেব। এই হচ্ছে বিষয়। তো এগুলো আমরা কোথায় প্রয়োগ করি, কিভাবে প্রয়োগ করি এবং কেন প্রয়োগ করি, উদাহরণটা এখানেই দিয়ে দিচ্ছি। ধরেন এটাকে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে আনলাম, ফ্রন্টেই আছে কিনা আমি জানি না, তারপরে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম। ধরেন আমি চাচ্ছি যে আমার এই যে উপরের শেপটা আছে, এই উপরের শেপটার একটা নির্দিষ্ট দূরত্বে নিচে শেপটা কাটা থাকুক। কাজটা করলে আপনারা বুঝতে পারবেন। অবজেক্ট থেকে আবার পাথে গেলাম, পাথে গিয়ে অফসেট পাথ, এটার মিলটার আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 10 দিলাম, ওকে করলাম। এখন দেখেন এই যে উপরের শেপটা একটা ডুপ্লিকেট শেপ হয়েছে নিচেরটা। এখন কিন্তু আমি এই নিচের শেপটা এবং এই যে আরেকটা স্টার শেপ আছে এটাকে সিলেক্ট করে আমি এটাকে মাইনাস করে দিতে পারবো চমৎকারভাবে। দেখেন মাইনাস করে দিলাম, কত সুন্দর মনে হচ্ছে যে এটা দিয়ে এটার সমান দূরত্বে এটা কেটে গেছে নিচের এটা। আমি যদি এটাকে আরেকটু ছোট করে কাটি, অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ 10-এর জায়গায় যদি আমি 5 দিয়ে কাটি, ওকে দিলাম, এখন কেটে দেব। দেখেন কত সুন্দরভাবে মনে হচ্ছে যে এটা কেটে গেছে। তো আসলে এই ডিজাইনগুলো খুবই সুন্দর এবং চমৎকার। গত ক্লাসে আমরা গ্রেডিয়েন্টের ক্লাস নিয়েছি, এখন যদি আমরা এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি তাহলে দেখবেন কত সুন্দর রেজাল্ট হয় এই একই ডিজাইনে। আরও যদি আপনারা ডিজাইন করতে চান, ধরেন আমি এ কথাটা লিখলাম, ওকে, এটাকে একটু বড় করছি, এটার ফন্ট আমি দিচ্ছি মনসেরাত বোল্ড, মনসেরাত থিন সিলেক্ট হয়েছে, আমরা এখান থেকে বোল্ড দিলাম, ক্রিয়েট আউটলাইন করলাম। আমি এখানে আরেকটা শেপ দিচ্ছি, ধরেন এই শেপটা আমার, ওকে, ঠিক আছে। এই যে এখানে একটা শেপ দিলাম, এটাকে সরিয়ে ফেলছি। মাঝখানের যে মাঝখানের অংশটুকু আছে এটা আমি কেটে দেব। কিভাবে কাটবো আপনারা এটা খুব ভালো করেই জানেন। আমি এটার একটা এই মাপে একটা জাস্ট শেপ নিচ্ছি, খুবই দ্রুত কাজটা করছি।
দুটো শেপই সিলেক্ট করলাম, আমি শেপ বিল্ডার টুলে গেলাম, অল্ট প্রেস করে ড্র্যাগ করে কেটে দিলাম। এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এটার কালারটা আমি দিচ্ছি এইটা, ঠিক আছে। এখান থেকে যদি দেই, এখন আমি যাব অবজেক্টে, পাথে গিয়ে অফসেট পাথ, ওকে, মাইনাস করে দিলাম। দেখেন কত সুন্দরভাবে মাইনাস হয়ে গেল। মনে হচ্ছে কি যে এই রাইট মার্কটা দিয়ে এটা কেটে গেছে। এখন এই যে বাড়তি অংশটুকু যে আছে, এই বাড়তি অংশটুকু আমি রাখতেও পারি, নাও রাখতে পারি। তো বাড়তি অংশটুকু আমি যদি ডিলিট করি, ইচ্ছা করলে কিন্তু আমার এই যে শেপটা কেটেছে এটা কিন্তু আমি প্রত্যেকটা আলাদা আলাদা করতে পারবো। এটার জন্য আমার আনগ্রুপ করতে হবে। আমার শেপটা আনগ্রুপ করলাম, দেখেন এখন প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। এই তো এটার কালারটা একটু ব্লু কালার দিয়ে দেখি, দেখেন আগের চাইতে মনে হচ্ছে এখন সুন্দর হয়েছে। আর এই কালারটা আমি গ্রেডিয়েন্টের কথা বলেছিলাম, খুবই অল্প সময়ে জাস্ট আমি একটা গ্রেডিয়েন্ট ইউজ করব, খুবই অল্প সময়ে। তার জন্য আমি একটা গ্রেডিয়েন্ট আগে তৈরি করে নিই। একটা গ্রেডিয়েন্ট তৈরি করছি, এটাকে আমি গ্রেডিয়েন্টের এই সাইডটা একটু লাইট ব্লু এবং এই সাইডটাকে আমি একটু ডার্ক ব্লু দিচ্ছি, ওকে। এই হচ্ছে গ্রেডিয়েন্টের কথা বলেছিলাম, সরি এটা ব্লু না দিয়ে যদি আমি অরেঞ্জ কালার টাইপই রাখি তাহলেই ভালো হবে। তাহলে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটাকে একটু এই অরেঞ্জ টাইপ, এই পাশে সরি এটা এক্সট্রা হয়ে গেছে। আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করতে গেলে অন্য জায়গায় ক্লিক করে আমাদের এক্সট্রা স্লাইড এসে যায়, তাহলে এটা সিলেক্ট করে ডিলেটে প্রেস করব, ডিলেটে ক্লিক করব, ডিলিট হয়ে যাবে। এটা কি একটু ডার্ক, এই যে এখন কালারটা একটু অরেঞ্জের মাঝে সুন্দর কালার হয়েছে। এটাকে আমি আনগ্রুপ করব, এই কালারটা এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটা পিক করলাম, এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এটা পিক করলাম এবং এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে পিক করলাম কালারটা। এখন দেখেন কালার এইদিকে মানে আমি যে কোনো একদিকে ভিতর দিকে কালারটা আমি রাখতে চাচ্ছি। গত ক্লাসে গ্রেডিয়েন্টে আমি সব কিছু বুঝিয়েছি। ক্লিক করে ড্র্যাগ করে আমি আমার কালারটাকে মন মতো মিক্স করছি, কোন দিকে ডার্কটা থাকবে কোন দিকে লাইটটা থাকবে, ওকে। তাহলে দেখেন এই যে কত সুন্দর একটা রেজাল্ট আপনাদের সামনে এসে গেল। তো আজকের ক্লাসটা বড় করব না, অফসেট পাথ আমার এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর কথা নয়, আল্লাহ হাফেজ।